নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আজকের ভিডিওটা শুরু করেছি একেবারে সকাল থেকে না, আজকের ভিডিওটা শুরু করেছি এখন বাজে 11টা মতো। তো রান্না বসিয়েছি একদিকে, আর একদিকে দেখো আমার মেয়ে এই গরমে, তো আমাদের তো বেল গাছটা আছে তোমাদের দেখিয়েছি, তো এই বেল গাছ থেকে বেল পড়েছে, পাকা পেকে গিয়ে পড়েছে। আমার মেয়ে কি করছে বলো তো, আমার মেয়ে শরবত বানাচ্ছে। আর আমার মেয়ে যে কোনো শরবত বানাতে খুব ভালোই পারে, খুব টেস্টি করে বানায়। তো আমি অতটা ভালো করে বানাতে পারি না, আমার মেয়ে কিন্তু বানায়, ও কিন্তু নিজে নিজেই শিখে গেছে। আর এই বেলের শরবতটা তো আমার মেয়ে খুব ভালোই বানায়। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মেয়ে কিভাবে বানায় বেলের শরবতটা। তো দেখো এই যে ও আজকে বাড়িতে আছে, স্কুল ছুটি আছে। হ্যাঁ, তো স্নান টান হয়ে গিয়েছে, আমি এদিকে রান্না বসে আছি। আর বললো মাম্মা আমি শরবত বানাই। আমি বলি ঠিক আছে বানাও, আমি হচ্ছে গিয়ে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিই। তো তুমি কিভাবে শরবতটা বানাচ্ছ, যার কারণে এই যে দেখো শরবতটা বানাচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমার মেয়ে শরবত বানাবে, তার সাথে সাথে বরফও বসাবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব ও কীভাবে বানাচ্ছে। তো দেখতেই তো পাচ্ছ, বেল থেকে দেখো পুরো অংশটাই বের করে নিয়েছে, দিয়ে জলের মধ্যে এই যে চটকে চটকে বীজটা আলাদা করে নিচ্ছে। তো ওটা তো হাত দিয়ে চটকাতে হবে, না হলে ভালো করে তো বেরোবে না, তা যার কারণে তো ভালো করে চটকে নিচ্ছে। আর দেখো এই যে খোসাটার গায়ে আরও লেগে আছে বলে এই যে চামচ দিয়ে চেঁচে নিচ্ছে। তো এই যে দেখো চটকানো হয়ে গিয়েছে, এখন এই যে বীজটা আলাদা করে ফেলে দিচ্ছে। তো আগের দিনের ভিডিওতে বলেছি তোমাদের যে আমি শেয়ার করব আমার মেয়ে কীভাবে শরবতটা বানায়, তো এই যে যার কারণেই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আগের দিনে শরবতটাতে টক দই ছিল বাড়িতে, যার কারণে টক দই দিয়েছিল। তো আজকে টক দই বাড়িতে নেই, এমনিই বানাচ্ছে। তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছে। তো এই যে দেখো সমস্ত বীজগুলো ফেলে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছে লবণ। তো লবণটা ও একবারই দিল না, এরপরে আবারও টেস্ট করে দেখবে, তো দেখে হচ্ছে গিয়ে লবণটা আরও একটু লাগবে বলে আবারও একটু লবণ দেবে। তো দেখো এই যে লবণটা দিয়ে এখন দিয়ে দিচ্ছে বাতাসা। তো চিনির বদলে বাতাসাটা খেলেও মনে হয় খুব ভালো, তো যার কারণে দেখো বাতাসাটা দিয়ে দিচ্ছে। আর আমি বাড়িতে চাটনি করার জন্য বাতাসাটা কিনে রাখি সব সময়। আমার মনে হয় চাটনিটা বাতাসা দিয়ে করলে টেস্টটা বেশি হয়। তো যার কারণে আমি বাতাসা দিয়েই চাটনি করি। তো ওই বাতাসা দিয়েই মেয়ে দেখো শরবতটা বানাচ্ছে। তো এই যে 8-10টা মতো বাতাসা দিয়ে দিল। তো দেখো বাতাসাটা দিয়ে এখন বাতাসাটা ওই যে হাত দিয়ে ভেঙে নিচ্ছে। তো বাতাসাটা তো শক্ত, তো যার কারণে হাত দিয়ে ভেঙে নিচ্ছে যাতে গুলতে তাড়াতাড়ি হয়ে যায় গোলাটা। তো এই কারণেই। তো দেখো বাতাসাটা ভেঙে নিয়ে এখন এই যে একটা চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছে। তো তোমাদের বললাম না আবারও একবার লবণটা দেবে, তো টেস্ট করে দেখেছে, তো আবার একটু লবণ প্রয়োজন, যার কারণে একটু আবারও লবণ দিয়ে দিল। তো লবণটা দিয়ে এই যে গুলে নিয়ে দেখো এখন এই যে গ্লাসের মধ্যে, তো বললাম না এই দেখো আবারও একবার টেস্ট করে দেখলো, এবার বলল ঠিক আছে, এই যে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছে। তো ঢেলে নিয়ে এটা আমাকে দেবে খেতে। তো আমি খেয়ে তোমাদের আমার রিয়াকশানটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়েছিল। এই যে আমি খেয়ে নিচ্ছি এখন। তো দেখো খেয়ে নিয়ে আমি কীভাবে মাথাটা নাড়ছি, সত্যি খুব টেস্টি হয়েছিল। তো
তো তারপরে দেখো তোমাদের বললাম না মেয়ে আবারও বরফ বসাবে, তো আমাদের বাড়িতে তো যে ওই যে আইসক্রিম বরফ বসানো হয় ওই জিনিস নেই, যার কারণে হচ্ছে গিয়ে কি বলো তো, ওই যে পুরনো কাপগুলো দিয়ে কোনোটাতে ডাঁটি আছে কোনোটাতে ডাঁটি ভাঙা, তো ওই কাপগুলো দিয়েই ও ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবে। আর দেখতেই পাচ্ছ এই যে কাঠিও দিয়ে দিয়েছে, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবে। হ্যাঁ, তো বরফটাও কেমন বসিয়েছে কেমন হয়েছে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ওই যে তিনটে প্রথমে নিয়ে গেল, আবারও নিয়ে যাবে। তো তারপরে দেখো আমি চলে এসেছি, রান্না বান্না আমার হয়ে গিয়েছে, ছাদে চলে এসেছি। তো ছাদে এসেছি জামা কাপড় তুলবো বলে। আর দেখো আমাদের সিঁড়ির মধ্যে এই যে ঘুঁটের বস্তা বসে আছে, তোমাদের এর আগের অনেক ভিডিওতেও দেখিয়েছি। আর দেখো এইদিকে একটা বালতিতে আছে চাল নুনিয়ে রেখেছে, চাল নুনিয়ে শুকনো করে রেখেছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো। তো এই যে আর প্রচণ্ড রোদ্দুর দেখো, তো জামা কাপড়গুলো তো এখন তো রোদ্দুর মধ্যে মিলে দিয়ে গেলে বেশি সময় লাগে না শুকনো হতে। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ্রু। তো জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছে, আমি তুলে নিই জামা কাপড়গুলো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো একেবারে চলে এসেছি সন্ধেবেলায়, তো তোমাদের বললাম না কেমন বরফটা বসেছে, তোমরা দেখতে থাকো। এই যে দেখো মেয়ে এখন কি করছে বলো তো, বরফ বের করছে। তো সন্ধেবেলায় গরমকালে সন্ধে হোক আর যখনই হোক বরফ খেতে তো সবসময়ই ভালো লাগবে। তো যার কারণে দেখো সন্ধেবেলায় বরফটা বসে গিয়েছে, জমে গিয়েছে, তো মেয়ে বের করেছে, মেয়ে খাবে আমিও খাবো। তো আমরা খেয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কেমন বরফটা বসেছে। আর মেয়ের হাতের বানানো খাবার মানে তো খুবই টেস্টি, তাই না বন্ধুরা? আর আমার মেয়ে জানো তো এই ধরনের মানে যে কোনো শরবত খুব ভালোই বানাতে পারে। এই যে দেখো বরফটা কত সুন্দর জমে গিয়েছে, মেয়ে তো খুবই খুশি। আর ওর এরকম ঠান্ডা ঠান্ডা খাবার দাবার খুবই পছন্দ। তো দেখো তারপরে চলে এসেছি রান্নাঘরে, তো মেয়ে বরফটা খাচ্ছে। আর আমরা বিকেলে চা খেয়েছিলাম, তো ওর জন্য রেখেছিলাম, ওটাই গরম করছি। আর আমিও দেখো বরফটা খাচ্ছি, দেখো কত সুন্দর বসে গিয়েছে বরফটা, আর খেতেও খুব ভালো লাগছে এই গরমে। তো আমরা বরফটা খেয়ে নেই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো চলো টাটা।